এইভাবে শুরুকে কোলে কেন তুললো রনি? চলে গেছেন ছোট দাদার বউ ভাতে ছিল, বোন রনি, রিয়া, রাজা, শুরু, পুপু, আর যার ইনভিটেশন সেই দেখি ড্রেস পরেনি। তার দাদাকে আমরা গিফট দিয়ে এখান থেকে বাইরে বেরিয়ে গেছি। বাইরে কি বেবিকর্ন, পনির পকোড়া এইসব আমরা খেতে খেতে দেখি আফরোজ চলে এসেছে। আর আফরোজ বলছে যে ওর বার্থডে ট্রিটটা নাকি এইটা। আমরা তো মানতে পারিনি, খাচ্ছিলাম না দেখে মামা আমাকে খাইয়ে দিল একটু পনির পকোড়া। আর এখানে ফিরোজ দই বড়া নিয়ে চলে এসেছে। আমি দই বড়া খেতে সবাইকে নিয়ে চলে এলাম এখানে দই বড়া স্টলে। এবার এটা ঘুরতে ঘুরতে এখানে দেখি হঠাৎ করে সাগরের সাথে দেখা হলো। আর তারপর আমরা রাজাকে হঠাৎ পেয়ে গেলাম। এখানে দেখি রাজা একা একা ফুচকা খাচ্ছে। আমরা বলছিলাম আমাদেরকে ছেড়েই তুমি একা চলে এসো। যাই হোক, এখানে দেখি শুরু হঠাৎ করে কোলে উঠলো রনি। কারণটা হচ্ছে মাম্মা উঠেছিল, শুরুর বক্তব্য, শুরুও কোলে উঠবে, এটা কোনো মানে হয় বলো? নিয়ে আসে, কিন্তু আমরা দেখি যে ওপরে এসে যে ব্যাচটা কিন্তু কোনো খালি হয়নি। তারপরে দেখি রাজাকার ফটো তোলে। তো তারপরে এখানে দেখি সুলতান কাকা কি নাচছিল, ওর সাথে রনিও কিন্তু গিয়ে সাথ দিয়েছে। আর রনি একটু নিয়েছি, তারপর রনিও পালিয়ে আসে। ওকে দেখে জিজ্ঞেস করছিলাম এবার তোর বিয়ে কবে খাবো আমরা। যাই হোক, আমরা এখানে খেতে তো চলেই আসি, আগে ওর দাদার বিয়েটা তো খাই। এখানে আমরা সবাই বসে গেছি। আর এখানে দেখি এরা জায়গা এখনো চেঞ্জ করেই যাচ্ছে, কেন করছে জানি না। এখানে প্রথমে স্যালাড নিয়েছি, রাধা বল্লবী, আর সব কটা খাবারই বলতে সত্যি বলছি আমার কিন্তু পটলের দোরমাটা খুব ভালো লেগেছে। বড় ব্লগ এসেছে, অবশ্যই দেখে নিতে পারো, ভালো লাগে।